জিরো থেকে ফার্স্ট ক্লায়েন্ট পাওয়াটা হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং লাইফের সবচেয়ে কঠিন একটা পার্ট। আমরা অনেকেই ভাবি লাকিলি হয়তোবা আমাদের কাছে ক্লায়েন্ট চলে আসবে, হয়তোবা কোনো একটা রেফারেন্স আসবে, না হলে কোনো একটা গোল্ডেন অপরচুনিটি আমাদের জন্য ওয়েট করতেছে। নয়তো মার্কেট প্লেসে হঠাৎ করে আমার একটা প্রজেক্ট চলে আসবে, হঠাৎ করে একটা ক্লায়েন্ট চলে আসবে। এইরকম চিন্তা ভাবনায় আমরা দিন গুনতে থাকি। কিন্তু আসলেই কি ব্যাপারটা এরকম? ব্যাপারটা কিন্তু এইরকম না। ক্লায়েন্ট পেতে হলে আমাদেরকে একটা বোরিং, কনসিস্টেন্ট সিস্টেম এবং প্রসেস বিল্ড আপ করতে হবে। যদি আপনি সিস্টেম বিল্ড না করেন এবং সেখানে কনসিস্টেন্ট না থাকেন, তাহলে ফার্স্ট ক্লায়েন্টের দেখা কিন্তু আপনি পাবেন না। সো জিরো থেকে ফার্স্ট ক্লায়েন্ট আপনি কিভাবে পাবেন, সেটার একটা সিস্টেম বা ফ্রেমওয়ার্ক আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রথমেই আসি, জিরো বলতে আমরা কি বোঝাচ্ছি। জিরো মানেই আমার যে ক্লায়েন্ট নেই, ব্যাপারটা কিন্তু আমরা এটা বোঝাতে চাচ্ছি না। জিরো বলতে আমরা বোঝাতে চাচ্ছি আপনার কনফিডেন্স লেভেল জিরো পর্যায়ে আছে, আপনি অনেক কনফিউশনে আছেন, আপনার ডিরেকশন লেভেলটা জিরো পর্যায়ে আছে, এমনকি মার্কেটে আপনার ভিজিবিলিটি একদম শূন্য পর্যায়ে আছে, যেটাকে আমরা জিরো বলতেছি। সো জিরো বলতেই জাস্ট ক্লায়েন্ট নেই, আমরা এই জিনিসটা বোঝাচ্ছি না। কারণ অনেক কিছুর কম্বিনেশনে আপনার ক্লায়েন্ট ইকুইজিশনের একটা সিস্টেম বা প্রসেস বিল্ড আপ হয়। আমাদের একটা কমন মিথ হচ্ছে স্কিল থাকলেই ক্লায়েন্ট আসবে। ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ রং। দেখেন, ফ্রিল্যান্সিং কিন্তু কোনো জব না, এটাকে আপনি বিজনেস হিসেবে চিন্তা করতে হবে। এবং একজন বিজনেসম্যান হিসেবে আপনার প্রথম কাজই হচ্ছে মার্কেটের সাথে নিজেকে পরিচয় করানো। মার্কেট নিজে থেকে এসে জানতে চাইবে না যে আপনি কি করেন, বরং আপনাকেই মার্কেটের কাছে যেতে হবে যে আপনি কি নিয়ে কাজ করেন। সো স্কিল নিয়ে যে আমাদের একটা ব্লাইন্ড ট্রাস্ট আছে, একটা অন্ধবিশ্বাস আছে যে আমার স্কিল আছে, আমার ক্লায়েন্ট আসবে, এই ব্যাপারটা সম্পূর্ণ রং। আমরাও প্রথম দিকে এই ভুলগুলো করেছি। আমরা মাল্টিপল স্কিলে এক্সপার্ট থাকা সত্ত্বেও ক্লায়েন্ট পেতাম না। কারণ একটাই, আমরা চিন্তা করতাম ক্লায়েন্ট আমাদের কাছে অটোমেটিক্যালি চলে আসবে যেহেতু আমার স্কিল আছে। বাট এই কনসেপ্টটা সম্পূর্ণ রং। এবং এই মাইন্ডসেট যদি আপনি চেঞ্জ না করতে পারেন, তাহলে কখনোই আপনি ফার্স্ট ক্লায়েন্টের দেখা পাবেন না। জিরো থেকে প্রথম ক্লায়েন্ট পেতে হলে আপনাকে অবশ্যই একটা সিস্টেম বা ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে। বিগিনাররা একটা ভুল বেশি করে, সেটা হচ্ছে তারা প্ল্যাটফর্ম কনফিউশনে পড়ে যায়। প্রথম অবস্থায় তারা সব কিছুকে একসাথে ট্রাই করতে যায়। সবগুলো মার্কেট প্লেস, সবগুলো সোশ্যাল মিডিয়া একসাথে নিয়ে কাজ করতে বসে। বাট এটা একদমই রং। কারণ হচ্ছে, আপনি যদি প্রত্যেকটা প্ল্যাটফর্মকে নিয়ে কাজ করতে যান, আপনি প্রপারলি কোনো প্ল্যাটফর্মকেই ধরতে পারবেন না। সো আপনাকে প্রথমেই ১ থেকে ২ টা প্ল্যাটফর্ম চুজ করতে হবে কাজ করার জন্য। আপনি যদি ব্লাইন্ডলি সবগুলো প্ল্যাটফর্ম একসাথে ধরে বসেন, তাহলে আপনি কোনটা ছেড়ে কোনটা করবেন এটাই আপনি খুঁজে পাবেন না। এইজন্য প্রথমেই আপনাকে সেট করতে হবে আপনি প্রথম কোন সোশ্যাল মিডিয়া বা কোন মার্কেট প্লেসের অ্যাকাউন্ট নিয়ে আপনি কাজ করবেন। মাল্টিপল ওয়েতে যাওয়ার আগে কোনো একটা প্ল্যাটফর্মে আপনি এক্সপার্ট হয়ে ক্লায়েন্ট পাওয়ার পরে দেন হচ্ছে আপনি নেক্সট কোনো একটা প্ল্যাটফর্ম, নেক্সট কোনো একটা সোশ্যাল মিডিয়াতে আপনি স্টার্ট করবেন। সিস্টেম মেক করার ৫টা স্টেপ নিয়ে আমি আলোচনা করব, যেই ৫টা স্টেপ খুবই গুরুত্বপূর্ণ। এবং এই ৫টা স্টেপ যদি আপনি মেনটেন না করেন, তাহলে আপনি কিন্তু ক্লায়েন্ট কনসিস্টেন্ট ভাবে পাবেন না। সো প্রথম স্টেপটা হচ্ছে আপনাকে একটা ক্রিস্টাল ক্লিয়ার অফার রেডি করতে হবে। আপনি কে, আপনি কি কাজ করেন, কার জন্য করেন, এবং তাদের ইন্ডাস্ট্রি অনুযায়ী আপনাকে একটা প্রাইসিং পয়েন্ট এবং আপনার যে সার্ভিসগুলো এগুলো প্রপারলি সেট করতে হবে। সেকেন্ড হচ্ছে, আপনাকে একটা ক্লায়েন্ট সেন্ট্রিক পোর্টফোলিও বিল্ড করতে হবে। এখানে আমরা একটা ভুল করি। আমরা যখন কোনো একটা স্কিল শিখি, আমরা আমাদের মন মতো পোর্টফোলিও বানানো শুরু করি। প্রথম অবস্থায় ঠিক আছে, বাট আপনি যখন একটা অফার রেডি করতেছেন, আপনি জানেন যে আপনি কোন কোন ইন্ডাস্ট্রির সাথে কাজ করবেন বা কাদের সাথে কাজ করবেন, কি নিয়ে কাজ করবেন। এটা যেহেতু আপনি জানেন, সেই রিলেটেড পোর্টফোলিও যদি আপনার পোর্টফোলিওর মধ্যে না থাকে, তাহলে ক্লায়েন্ট যখন আপনার পোর্টফোলিও ভিজিট করতে আসবে, সে কিন্তু অন্যদিকে চলে যাওয়ার চান্সটাই বেশি থাকবে। বাট যখন সে এসে তার রিলেটেড জিনিসগুলো আপনার পোর্টফোলিওতে দেখবে, তখন সে কিন্তু একটু হুকড হয়ে যাবে। সে কিন্তু স্ক্রলিং করে আপনার জিনিসগুলো দেখবে।
সো এই ভুলটা আমরা অনেকেই করি যে আমরা ক্লায়েন্ট সেন্ট্রিক পোর্টফোলিও বিল্ড করি না। এটা বিল্ড না করার কারণেই কিন্তু আমরা অনেক ক্লায়েন্ট হারিয়ে ফেলি। কারণ ক্লায়েন্ট বুঝতেছে না যে আপনি তার জন্য ফিট কিনা, মার্কেট ফিট কিনা আপনি সে এটা বুঝতে পারে না বা তার জন্য ফিট কিনা। এইজন্য আপনাকে অবশ্যই এই জায়গাটাতে খুব মানে গুরুত্ব সহকারে ক্লায়েন্টের নিড অনুযায়ী, ক্লায়েন্টের যেই জিনিসটা প্রয়োজন সেই অনুযায়ী আপনাকে কি করতে হবে? পোর্টফোলিও বিল্ড আপ করতে হবে। নেক্সট হচ্ছে আপনাকে অবশ্যই বোরিংভাবে প্রতিদিন কনসিস্টেন্ট ওয়েতে আউটরিচ করতে হবে। আউটরিচ আমরা কেন বলি? আউটরিচ বলার একটা কারণ হচ্ছে আউটরিচ করে দ্রুত ক্লায়েন্ট পাওয়া যায়। ইনবাউন্ড লিড পেতে সময় লাগে বা অন্যান্য ওয়েতে ক্লায়েন্ট পেতে যতটুকু সময় লাগে, আউটরিচ করে ক্লায়েন্ট পেতে সময়টা একটু কম লাগে। কিন্তু সমস্যা হচ্ছে এই আউটরিচটা আমরা কন্টিনিউ করতে পারি না। এই কন্টিনিউ না করতে পারার ফলে কিছুদিন যাওয়ার পরে আমরা বলি যে আউটরিচ হয়তো কাজ করে না। আমরাও এরকম অনেক আউটরিচ করেছি, আমাদের কাজ করে নাই। বাট আমরা আমাদের নিজেদেরকে ইমপ্রুভ করার পিছনে অনেক কাজ করেছি। সমস্যা হচ্ছে এখনকার সময়ে সবাই অল্প কিছু আউটরিচ করেই কি করে? হার মেনে যায় যে আমি আর পারতেছি না, আমার আউটরিচ কাজ করতেছে না। কিন্তু দেখা গেছে যদি আপনি ডিফাইন করেন হয়তোবা আপনি কোনো না কোনো একটা জায়গায় ভুল করে বসে আছেন। হয়তোবা আপনার টার্গেটিং ভুল, হয়তোবা আপনি যে স্ক্রিপ্ট দিচ্ছেন সেটা ভুল, যে কোনো ভুল হতে পারে। সো এই ভুলগুলো আপনি ইমপ্রুভ না করে আপনি বলতেছেন যে আউটরিচ কাজ করে না। এবং আউটরিচ যদি আপনার কাজ নাই করে আমাদের ইবুক পড়তে পারেন। arifnotes.com এ আমাদের আউটরিচ নিয়ে একটা প্লে বুক আছে, ইবুক আছে। ওটা পড়লে আপনাদের আউটরিচ সংক্রান্ত কনফিউশনগুলো কিন্তু দূর হয়ে যাবে। নেক্সট হচ্ছে আমরা ফলো আপ করি না। একটা ক্লায়েন্ট সিন করে রেখে দিবে, সে রিপ্লাই দিবে না। এটা খুবই কমন একটা ব্যাপার। এই ফলো আপ না করার ফলে আমরা তো ভুলে যাই, ক্লায়েন্টও ভুলে যায়। সো আপনাকে অবশ্যই ট্র্যাকিং রাখতে হবে যে আমি এই ক্লায়েন্টকে রিচ আউট করেছি, আমাকে অবশ্যই তাকে ফলো আপ দিতে হবে। হয়তোবা প্রথমবারে সে রিপ্লাই দেয় নাই, দ্বিতীয়বারে দিবে, না হলে তৃতীয়বারে দিবে, না হলে নেক্সট ৪ নাম্বার বা ৫ নাম্বার ধাপে দিবে। বাট আমরা প্রথম মেসেজ দিয়েই কিন্তু হারিয়ে যাই। এবং সবচেয়ে বেশি ক্লায়েন্ট ক্লোজ হয় ফলো আপে, ফলো আপ আউটরিচে, ফলো আপ ইমেইলে। সো আপনাকে অবশ্যই এই জায়গাটাতে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। নেক্সট হচ্ছে ৫ নাম্বার, মার্কেটের যে ভিজিবিলিটি, এই ভিজিবিলিটিটা আমাদেরকে তৈরি করতে হবে। ছোট, ছোট ভ্যালুয়েবল পোস্ট দিয়ে এনগেজ করে, কমেন্ট করে বিভিন্ন কমিউনিটিতে অ্যাক্টিভ থেকে। সেটা অবশ্যই আমাদের লোকাল কমিউনিটি না। কমিউনিটি হবে যেই কমিউনিটিকে আপনি সার্ভিস দিতে চাচ্ছেন, যেই ইন্ডাস্ট্রিকে আপনি সার্ভিস দিতে চাচ্ছেন, তাদের কাছে আপনাকে ভিজিবল হইতে হবে। পোস্টের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে, এনগেজের মাধ্যমে। সো এই ৫ টা ফ্রেমওয়ার্ক যদি আপনি মেইনটেইন করেন তাহলে ১৫ থেকে ৩০ দিনের মধ্যেই আপনার প্রথম ক্লায়েন্ট পাওয়া অবশ্যই পসিবল। আমার ফার্স্ট ক্লায়েন্ট পাওয়ার গল্পটাও কিন্তু এরকম সিস্টেমেটিক ছিল। আমি একটা প্ল্যাটফর্ম চুজ করেছিলাম। তখন আমি ফেসবুকটাকে বেশি চুজ করেছিলাম। দেন হচ্ছে আমি আমার সিস্টেম, আমি যতটুকু শিখেছি ওই সিস্টেম অনুযায়ী আমি কন্টিনিউয়াসলি মার্কেটে ভিজিবল থাকার জন্য পোস্ট করতাম। তারপর হচ্ছে যে আমি আউটরিচ করতাম। অসংখ্য রিজেক্টেড হয়েছি আমি। মানুষ মেসেজ সিন করে রেখে দিত। তারপরে হচ্ছে রিপ্লাই দিত না, ব্লক করে দিত, ইগনোর করত। কেউ আবার গালাগালিও করত। সো এটা খুবই একটা কমন একটা জিনিস। বাট আমি কখনোই হতাশ হই নাই। আমি ইমপ্রুভ করার চেষ্টা করেছি। আসলে আমার ভুলটা কোন জায়গায়? আমার কি অফারে ভুল? আমার কি টার্গেটিং এ ভুল? নাকি আমি ভুল ইন্ডাস্ট্রিকে সার্ভ করার জন্য মেসেজ দিচ্ছি? না আমি কি প্রপারলি ডিসিশন মেকার ধরতে পারতেছি না? এই জিনিসগুলো কিন্তু আমি এনালাইসিস করতাম। এবং এই এনালাইসিস করার ফলে একটা সময় গিয়ে আমার আউটরিচ, ইনবাউন্ড লিড, আউটবাউন্ড লিড সবকিছুই কিন্তু প্রপারলি কাজ করা শুরু করে। বাট এটা কিন্তু কখনোই ডে 1 এ হয় নাই। আমাকে প্রতিদিনই নিজেকে ইমপ্রুভ করতে, করতে সেই পজিশনটা তৈরি করে নিতে হয়েছে। সো আপনি যখন প্রথম একটা ক্লায়েন্ট পাবেন, প্রথম একটা পেমেন্ট পাবেন, তখন যেই ব্যাপারটা হবে আপনার ভিতরে কনফিডেন্সটা বিল্ড হয়ে যাবে যে ইট ওয়ার্কস, এই সিস্টেমটা কাজ করে। এবং এই কনফিডেন্সটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। এই কনফিডেন্স আপনার তৈরি হয়ে গেলে নেক্সট ক্লায়েন্ট পাওয়া কিন্তু আরও বেশি সহজ। সো আপনি যদি জিরো লেভেলে থাকেন তাহলে আপনার অ্যাকশন লেভেলটা কিন্তু একদম ক্লিয়ার হবে। আপনি প্রথমেই একটা প্ল্যাটফর্ম চুজ করবেন, সেই প্ল্যাটফর্মকে ক্র্যাক করার সর্বোচ্চ চেষ্টা করবেন। আপনি একটা ক্লিয়ার অফার মেক করবেন।
আপনার যে পোর্টফোলিওটা হবে সেটা অবশ্যই ক্লায়েন্ট সেন্ট্রিক হবে। দেন আপনি যখন আউটরিচ করবেন সেটা হতে হবে প্রপারলি আউটরিচ করা, নট রোবোটিক, পার্সোনালাইজড ওয়েতে আউটরিচ করা। ফলো আপ করতে হবে প্রপারলি। মার্কেটে ভিজিবল হওয়ার জন্য আমাকে প্রতিদিন কি করতে হবে? কমেন্ট করতে হবে, এঙ্গেজ হতে হবে, ছোট ছোট কন্টেন্ট দিয়ে যেতে হবে। সো এটা একটা ক্লিয়ার অ্যাকশন। আপনি যদি প্রতিদিন এই ৫টা ধাপ যদি আপনি প্রপারলি ফলো করে কাজ করেন, তাহলে খুব সহজেই আপনি 0 থেকে ফার্স্ট ক্লায়েন্টে চলে যেতে পারবেন ইজিলি, কোনো প্রকার কনফিউশন ছাড়াই। 0 থেকে ফার্স্ট ক্লায়েন্ট পাওয়াটা হচ্ছে ১ম এই একটা বিগ একটা জাম্প। এটা একটা পেইনফুল জিনিস যে ১ম ক্লায়েন্ট কবে আসবে? স্ট্রাগল করতে হয় অনেক। বাট ১ম ক্লায়েন্ট পাওয়ার পরে আপনার রোড ম্যাপটা কিন্তু অনেক ইজি হয়ে যায়। সো কনফিডেন্স লেভেল বিল্ড করার জন্য আপনি এই সিস্টেমগুলো ফলো করে ফার্স্ট ক্লায়েন্ট ক্লোজ করবেন। দেন দেখবেন যে আদার্স ফ্রেমওয়ার্ক ধরবেন, আদার্স মার্কেটপ্লেস ধরবেন, আদার্স সোশ্যাল মিডিয়াগুলো ধরবেন এবং তখন ওই জিনিসগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে। ওই অ্যালগরিদমগুলো আপনি কিন্তু দ্রুত ক্র্যাক করে ফেলতে পারবেন। সো হতাশ না হয়ে এই ৫টা স্টেপ ফলো করে কাজ শুরু করেন, তাহলে আপনি 0 থেকে ফার্স্ট ক্লায়েন্ট খুব দ্রুতই ক্লোজ করতে পারবেন। এবং একজন বিগিনার হিসেবে আপনি যদি ক্লায়েন্ট হান্টিং বা ক্লায়েন্ট অ্যাকুইজিশন শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের পেইজে মেসেজ করতে পারেন। কারণ আপনাদের প্রবলেমগুলো শুনলে আপনাদের জন্য আমাদের প্রোডাক্ট বানাতে ইজি হয়। সো আপনাদের মতামতগুলো যদি আমাদেরকে কমেন্টে অথবা আমাদের আরিফ নোটস পেজে জানান, তাহলে আপনাদের জন্য আমরা বেস্ট প্রোডাক্ট নিয়ে আসার চেষ্টা করব, যেটা আপনাদের লাইফের ক্যারিয়ারকে হেল্প করবে। সো আজকে এতটুকুই। থ্যাংকস এভরিওয়ান।